ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চাউলের চিপস বা পয়সা পিঠা নামে পরিচিত এরকম একটি রেসিপি। এই পিঠা সারা বছর সংরক্ষণ করা যায়। বাসায় যে কোনো সময় অতিথি আসলে তাদের নাস্তা হিসেবে পরিবেশন করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ সেদ্ধ চাউল। চাইলে আপনারা আতপ চাউলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সেদ্ধ চাউল দিয়ে এই পিঠা ভালো হয়। সেদ্ধ চাউল ভিজিয়ে রেখে পাটায় মিহি করে বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো এইভাবে লম্বা লম্বা শেপ করে নেব। রোল করা হয়ে গেছে। আমি কয়েক ডিজাইনের পয়সা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে পয়সা পিঠার ভিতরে কালার করতে হয়। এভাবে পয়সা পিঠা দেখতে অনেকটা শিউলি ফুলের মতো লাগবে। এজন্য কিছুটা ডো নিয়ে নিলাম। ডোর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। ভালোভাবে ফুড কালার মেশানো হয়ে গেলে একদম চিকন রোল বানাবো। তারপর আগে বানানো রোলগুলো এমনভাবে ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর চিকন রোলটা এর মধ্যে দিয়ে কাটাটা বন্ধ করে নেব। এখন দেখিয়ে দিচ্ছি অন্য আরেকটি ডিজাইন। এটি স্পাইরাল ডিজাইনের পয়সা পিঠা। এই ডিজাইন করার জন্য কতটুকু ডো নিয়ে একটি ছোট রুটির মতো বানাবো। তারপর এর উপরে ফুড কালার দিয়ে পুরো রুটির উপরের অংশে মেখে নেব। তারপর রুটিটা আস্তে আস্তে পেঁচিয়ে একটি রোল বানাবো। এই রোলটা কাটার পর এটা স্পাইরালের মতো লাগবে, তাই একে স্পাইরাল ডিজাইনের পয়সা পিঠা বলা হয়। এখন এই দুই ডিজাইনের বানানো রোলগুলো সেদ্ধ করে নেব। এজন্য আমি আগেই চুলায় একটি পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম। এখন এই গরম পানির মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট চুলার হাই হিটে সেদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে পানি ঝরা দিয়ে নেব। পাশাপাশি আমি কিছু রোল কোনো কালার ও ডিজাইন করা ছাড়া সেম ওয়েতে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো বিভিন্ন কালারের লিকুইড ফুড কালার দিয়ে বাইরের অংশগুলোকে কালার করে নেব। যদি বাইরের অংশ কালার করে রোলগুলো সেদ্ধ করতাম তাহলে একটির গায়ে আরেকটি কালার লেগে যেত, বা আপনি যেমন কালার চান সেই রকম কালার থাকতো না, চেঞ্জ হয়ে যেত। সেদ্ধ করার পর কালার করাতে কালার চেঞ্জও হবে না, আর একটির গায়ে একটি লেগেও যাবে না। একটি কথা, রোলগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় কালার করতে হবে, না হলে কালার রোলের গায়ে বসবে না। রোলগুলো ঠান্ডা করে 4 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল অংশে রেখে দেব। এতে রোলগুলো শক্ত হবে এবং কাটতে সুবিধা হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন বটিতে সামান্য তেল মেখে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। কাটা যত পাতলা হবে চিপস তত ভালো হবে। বটিতে তেল মেখে নিলে বটির গায়ে চিপস লেগে থাকবে না। কাটা হয়ে গেছে। এখন এগুলো 2 দিন কড়া রোদে শুকালেই চিপস রেডি হয়ে যাবে। চিপস ভাজা হয়ে গেছে। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।